টিয়া নেন আমার বাপ বাবুরিছি আউদারার মোরদাটা আউদারা ফোন তো দিছে না আমি বাবুরিছি পারে অবশ্যই স্যার না অনুমতি ছাড়া কি আমি ইকবাল ভাই ঢুকাই দিচ্ছি আপনি কোন আমার মতো মিজান এই তো এত লোকের ভিড়ে যদি ইকবালও ঢুকাই দেই আপনি কিভাবে ভাবলেনি ভাই এই কথাটা না এটা আমাদের হয়তো কিছু স্যারের বক্তব্য মতো দেন। স্যার পরে উনি গেছিল না আপনিও গেছিলেন? টাকা পয়সা লাগছে? লাগা সারা আমি 3000 টিয়া নেন আমার বাপ বাবুরিছি আউদারার মোরদাটা আউদারা ফোন তো দিছে না আমি বাবুরিছি আমি রুদ্দিঘাট কি বলে আমির উদ্দিন ঘাট? 3000 দিছি না আর টাকা লাগবে হইলে পরে 3000 টাকা নিছে নেওয়ার পর আমার এফবিডি 3000 টাকা গড় তুই কি জানোস না দেশের পরিস্থিতি কি আমি বাবা আমার যদি সমর্থ থাকতো তাহলে তুমি আমার ইটগুলো খরাইতেছে আমি আমিরুদ্দিন গাড়ির 3000 টাকা দিছি ফজরের নামাজের পরে সে আমাকে বললো যে 3000 টাকা কি কাজ হয় এই কাজ তো 3000 টাকা হইতো না আর বাসায় টাকা হইলে তাহলে তোর মিস্ত্রি যাইবো আর নাইতে যাইবে না তখন সে আমার বাইল মাইরা পাঠাইছে একটা মরল বাড়ি কবিরের কাছে পরে কবির আমার বলছে মিস্ত্রি লাগাও গা কবির কে? কইছে ওই গার্ড অফিসের বেড়া যে এটা তার হুমুন্দি কবিরের হুমুন্দি লাগে এই ফরেস্টর পরে ও বলছে যে আমি ফোন করে বললাম না তুমি মিস্ত্রি লাগাই দেও কিছু কাম করছে আর কিছু বাজে রয়েছে আস্তে আস্তে করাও বাবা কি করবা এলাকার পোলাপান ভালো না ফোন দিয়ে বেড়া করে মানে তো তাদের কর্তব্য কাজ করতে হয় মানে ওইটাও আমিরুদ্দিন গাড়ে মানে আমার কথাটা সে বিশ্বাস করে না মানে আমির উদ্দিন ঘাটে বলতেছে 3000 টাকা কে মানবে না? ফরেস্টর মানবে না ও মানে আরো টাকা চাইতেছে। টাকা চাইতেছে আচ্ছা ধন্যবাদ বলেন সমস্যা আমরা ফ্যামিলির মধ্যে 5 জন লোক 5 জনের মধ্যে একটা ঘর মাত্র একটা ঘর কি মানুষ 5 জন থাকা যায় এই অবস্থায় একটা ঘর আমাকে বলছে ফরেস্টরে বলায়া বাঙ্গায়া তারপরে আমার এই পরিস্থিতি করতে হচ্ছে আপনার নাম আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম সাকাওয়াত হোসেন 4 বছর হয়েছে মারা গেছে কারেন্টে শর্ট করে পরে এই যে আপনি এই একটা ঘরের যেন থাকতেছেন পরে এই ঘরটা আপনি নির্মাণ করতেছেন পরে কে আইসা বাধা জি দিছে? হ্যাঁ কি কাহিনী রয়েছে বলুন আমি রুদ্দিঘাট কি বলে আমির উদ্দিন ঘাট? 3000 দিছি না আর টাকা লাগবে হইলে পরে 3000 টাকা নিছে নেওয়ার পর আমার এফবিডি 3000 টাকা গড় তুই কি জানোস না দেশের পরিস্থিতি কি আমি বাবা আমার যদি সমর্থ থাকতো তাহলে তুমি আমার ইটগুলো খরাইতেছে তাহলে তুমি ফরেস্টের কাছে যেতাম। আমি যদি 10,000 টাকা দিতে পারতাম তাহলে তুমি বড় কিছু করতাম আমি তো 9,500 ঘর দিয়েছি তাহলে আমি কি করে 10,000 টাকা দিব আমি 3000 টাকা নেন আমার বাপ বাবুরিছি আউদারার মোরদাটা আউদারা ফোন তো দিছে না আমি বাবুরিছি তো মন রাখবে আপনি যেখানে করতেছেন এটা তো সম্পূর্ণ নতুন বিট হয়তো আপনার একটা ঘর পড়তেছে পুরান বিটে। ভাই আমার একটা গলি আছে আমি আপনারা বলি শুনেন এই শুনেন শুনুন আমার একটু কথা শুনুন আমরা তার আগে এত ছিল না বা এই কোনো বিআইপি ছিল না এমন দিন দেওয়া একটা টয়লেট ছিল ওইখানে বড় আছে মাঝখানে একটা গলি ছিল আবার একটা রান্না করছিল আমরা তো আমার সেই জিনিসগুলো ভাঙছি এগুলো যদি দেখেন মানে বিবেক একটা দিলেন আমি কি করে নষ্ট লাগবে এখন আপনি এই সরকারি আসসালামু আলাইকুম কি অবস্থা? কিনতাম না টাকার সব দিয়ে দিই ভিডিও বিচার লই কথা বললে কিভাবে করছেন এটা একটু বক্তব্য দেন না 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 ওগুলো না দরকার নাই না আপনি যেহেতু বললেন আর আরেকটা কথা শুনেন আমি কি আমাদের না না আপনি জানছি স্যার আপনি এগুলো কি ভাঙবো না দুইটা ঘর করবো আমি ভালো লাগে ভালো করে মানে আমার এই যে ব্যক্তিগত লারা দিলাম ফিরে যাবো বলতে গেলে ভিডিও অফিসার আইন না দেখাইয়া দিছেন এটাই তো কোন ঘর মরকে ভাঙবো স্যার আমি এটাই কই এইটাই আপনি বলেন কি কইতাম ভাই শুনুন এইটাই বলেন যে আমি বলতে গেলে ভিডিও অফিসারে আনছি আইনা আমি দেখাইয়া দিছি স্যারে আমারে বলছে করার জন্য আপনি তো এই কথাটাই বললেন স্যার এবারে বাড়ি অবশ্যই স্যার না অনুমতি ছাড়া কি আমি ইকবাল ভাই ঢুকাই দিচ্ছি আপনি কোন আমার মতো মিজান এই তো এত লোকের ভিড়ে যদি ইকবাল ঢুকাই দেই আপনি কিভাবে ভাবলেনি ভাই এই কথাটা না এটাই আমাদের হয়তো কিছু বক্তব্য দেন। স্যার বাবাই কইছে স্যার বাবাই না কোপ স্যার ভাই কইছে স্যার ভাই না কোপ স্যার লুকে দিছে বুঝতে পারছেন মুখ কথাটা স্যার মুখটা আমনে বলদিঘাট বিটের আওতাধীন শিমুলতলা গ্রামে পারুল নামের এক মহিলা বনের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলে বিট কর্মকর্তা সেখানে গিয়ে কাগজের বেড়া ছিঁড়ে দেয়। অথচ কয়েকদিন পর জানা গেছে পারুল নাকি ভিট অফিসারকে টাকা দিয়ে ম্যানেজ করেছে আর সেখানে গড়ে উঠেছে সুন্দর পাকা বাড়ি। ভিট কর্মকর্তা কিন্তু
নীরব ভূমিকা পালন করছে। বিষয়টা খুবই রহস্যজনক। 15 দিন পর সেখানে বাড়ি উঠে গেল বিট কর্মকর্তা। বিট অফিসার আর সেখানে কোনো বাধা প্রদান করলো না। ফরেস্টারের টেয়া দিছে না গেছে ঠিক আছে বাড়ক লয়ে আইরা খালা বুঝিন না যে বাড়ক দৌড়ছি খালা হ্যাঁ কারে ধরছিলেন সে কি কামে যে বাড়ক মাড়ক কে দৌড়ছি আমি নিজেই নিজেটা নিজে করাই ভালো এটা জানেন একটা জিনিস সবসময় চিন্তা করবেন নিজে ঠকলো মনটা। এটা হলো বলদিঘাট বিটের আওতাধীন লালপুকুর পাড়। এখানে শারমিন নামে এক মহিলা 2609 দাগে জায়গা ক্রয় করে সেখানে বহুতল ভবন নির্মাণ করছে। আর সেখানে এক বনের দালাল আজাহার বিট কর্মকর্তার সাথে সমঝোতা করেছে শারমিনের বক্তব্য। আজাহার বলতে কোন আজাহার? এই যে এইখানে যেন ফার্মেসি দে কেমন বাইক না আপন বাইক না উনি গেছিল না আপনিও গেছিলেন? টাকা পয়সা লাগছে লাগা সারা ইয়া কি করে আপনার হাজবেন্ড কি করে? চাকরি করে চাকরি করে আমি চাকরি করছি চাকরি করে কয়েকটা টাকা আছে কিছু নাই তারপরে ভাত আছে কই 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 তলা ইয়া করবেন? কই তো না হাই বাবু হাই নি থাকতে তো কিছু না না দোকান তলা করে আলো তো করে হাত পুরো তিনবার গেলে যে পরিমাণ পয়সা মানে হিসাবটা করে দেখি এই পরিমাণে কইতে নরমাল সাথে আমি যদি না সবই ঠিক আছে। এই যে জায়গা কত ঢুকিন ওইদিকে জায়গা আছে না না আর জায়গা না এই এমনি করলাম এমনিতে আবার ভিডিও সেটা হাতে লাগলো তেল ভাই জানেন কে লেগে করছি আমরা তো জায়গা না যদি জায়গা না তো অনেক সময় তো নর্মাল একটা চাকরি সাথে করলাম দুটো আমি যদি করলাম তো কাগজ তো করলাম আর রিজেন্টটা তো গাড়ি করে কতটুকু জায়গা এখানে 250 মানে এই শুধু আপনার এর নিয়ে আপনার হ্যাঁ হ্যাঁ আর সামনেরটা খেতে কেথানি মানছে ও আচ্ছা আচ্ছা আমি আরো ভাবছিলাম পুরাটাই দেখবেন মানছে কতটা কিনছেন? 250-300 তখন কত ধরুন তিনজনে কিনছিলাম 11 লাখ টাকা নিচ্ছি অনেক আগে কিনছিলেন? কিনছি তো 10-11 বছর আর বেশি যেমন আমরা আইছি তো 11-12 বছর দিতে না তুমি ভাবি কত টাকা লাগছে ভিডিও বিষয়ে? বুড়ো বিষয় তা করতে পারি না সব বাইক নিয়ে সমাধান আপনি দিচ্ছেন না? আমরাও জানি না খালি বাইকনার পকেটে খালি দিছে পরে খালি বাইকনার আমরা দিয়াম বুঝছেন যদি বাইকনা খালি কান্নারে তাহলে মাথা গামার লাগতো না আমি বুঝাম আমি দে পরে আপনার গলা হিসাব কিতা দিলে আছে না দিলে না যে জায়গাতে আমারও ছেলে দামনের আমি জায়গা রেখে দিচ্ছি আমি বর্দি ভরসা দিচ্ছি দিকে আপনার আইসি না তাহলে নিলে তারা এসে স্থানীয় যা ওই বলে আমি আপনার স্বামীর বাড়ি কোথায়? স্বামীর মধ্যে পাগলা পাগলা থানা আছে না থানার সাথে এই জন্য থানা যায় না আর এদিকে আদার ভাই নাম্বারটা